বিশাল প্রাসাদগুলি জনমানব শূন্য বিরাম এই সমস্ত ঘর বাড়িগুলি বিরাম খালি অবস্থায় পড়ে আছে। তোমার কোনো বন্ধু থাকবে না। মানুষের দিন 15 আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা। বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এটা ওপেন ঘোষণা। আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন। 1975 সাল থেকে 2024 সাল 15 আগস্ট থেকে 5 আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমার কাছে আশ্চর্য লাগে, একটা বিধবা নারী ছেলে মেয়ে দুটোটা বিদেশে সেটেল, একটা বোন আছে সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল। কত টাকা লাগে? লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা। আমার দেশের শ্রমিকরা মেহনত করে, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে। তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে। কেন এত টাকা চুরি করলে? পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না, কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে। এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন, এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালিয়ে যান। এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনদিন তারা ক্ষমা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে, 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে, 2024 সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন, ধন্যবাদ জানাই। তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে। শেখ হাসিনা কোন বলে কোন চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় নিয়ে আছে? এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হলো না? ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার সদস্যদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর তার আগে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে কোথায় কোথায় টাকা পাচার করেছে তথ্য উদ্ধার করতে হবে। পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করতে হবে। আর কখনো এ দেশে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখবেন, আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার, ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধ করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে নামবো। সমস্ত
নিশ্চিন্তে খান। স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।